এ পর্বে এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ডি কাউন্ট আর আরেকটি হচ্ছে ডি কাউন্ট এ। তো সর্বপ্রথম আলোচনা করি কাউন্ট কি জিনিস। যদিও আমাদের গত পর্বে আলোচনা করেছি কাউন্ট এবং কাউন্ট এ, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস সম্পর্কে। আপনারা যদি সেটি বুঝতে না পারেন, দেখে না থাকেন, তো অবশ্যই সে ভিডিওটি আগে দেখুন। এরপরে এই ভিডিওটি দেখলে সবচেয়ে উপকৃত হবে। তো কাউন্টের কাজ হচ্ছে এখানে আপনার বিভিন্ন ডাটা কাউন্ট করা, একটি ফিল্ড অর্থাৎ একটি কলামের কতগুলো আপনার ডাটা রয়েছে এগুলো কাউন্ট করা। আর কাউন্ট এ হচ্ছে কাউন্ট কি করবে, শুধুমাত্র নাম্বারগুলো, সংখ্যাগুলো কাউন্ট করবে। আর কাউন্ট এ যে এরিয়ার মধ্যে কাউন্ট করবেন সেই এরিয়াতে টেক্সট থাকলো, সেই টেক্সটগুলোকে কাউন্ট করবে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এখানে দেখুন একটি ডাটাবেস রয়েছে, আপনার যদি বলা হয় যে একটি ব্র্যান্ড লেনোভো ল্যাপটপের যে ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে লেনোভো কোম্পানির, সেই লেনোভো কোম্পানির কতগুলো এই ডাটাবেজের ভিতর কতগুলো লেনোভো আছে এটি আপনি গুনতে চাই। অথবা লেনোভো কম্পিউটারের কোরাই 3 প্রসেসরের কতটি কম্পিউটার আছে এই ডাটাবেজের ভিতরে এটি গুনতে চাই। এগুলো শর্ত দিয়ে গুনতে পারবেন। তো আপনি চাইলে কাউন্ট ইফ অথবা কাউন্ট ইফস ব্যবহার করে কাজ করতে পারবেন। কিন্তু কাউন্ট ইফ যদি শর্ত একটি হয় তাহলে কাউন্ট ইফ ব্যবহার করতে হবে, আর শর্ত যদি একের অধিক হয় তাহলে কাউন্ট ইফস ব্যবহার করতে হবে। তো আপনি কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর পরিবর্তে আপনি ডি কাউন্ট এবং ডি কাউন্ট এ ফাংশনটি ইউজ করতে পারবেন। তো চলুন আপনারা সরাসরি দেখাই। তো সর্বপ্রথম ডি কাউন্ট দেখাই। এখানে আপনি সেল পয়েন্টার রাখবেন, রেখে কিবোর্ড থেকে সমান প্রেস করবেন যে ডি কাউন্ট, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। এরপরে ডাটাবেস যাচ্ছে। ডাটাবেস বলতে আপনি আপনার এই হেডলাইন্স সহ নিচে যতগুলো ডাটা রয়েছে সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে কমা প্রেস করবেন। ডাটাবেস দেওয়া হয়ে গেছে। এরপরে ফিল্ড হচ্ছে আপনি কোন কলামের ডাটাগুলোকে আপনি কাউন্ট করতে চান। আমি প্রাইস, আপনি চাইলে ইনভার্টেড ওপেন এবং ক্লোজের ভিতরে প্রাইস লেখাটা লিখে দিলেও হবে, অথবা আপনি এখানে ক্লিক করলেও হবে। এরপর আপনি কমা প্রেস করবেন। কমা প্রেস করে ক্রাইটেরিয়া, কোন শর্তের ওপর বেজ করে আমি ডি কাউন্টটা করতে চাই। তা আপনি এই যে এতগুলো শর্ত, 4টি শর্ত রয়েছে, এই 4টি শর্তের উপর বেজ করে আপনি এখানে ডি কাউন্ট নিতে চাই। এরপর আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন, অথবা এখানে ইন্টার রয়েছে, ইন্টারে প্রেস করুন। দেখুন আপনার 16টা আপনার এখানে ডাটা রয়েছে। আপনি এখানে 16টা ডাটা আছে কিনা আমি চেক করে নিই। অবশ্যই বাম সাইডে আছে সিরিয়াল, কারণ এটা সিরিয়াল না থাকলেও প্রয়োজন নাই। দেখুন 18টা আছে, কিন্তু এখানে 16টা দেখাচ্ছে কেন? দেখুন আপনি যে ডাটাগুলো যে ফিল্ডে অর্থাৎ যে কলামে আপনি ডাটাগুলো কাউন্ট করলেন, সেই ডাটার ভিতরে দুটি টেক্সট রয়েছে, দিস ইজ টেক্সট, দিস ইজ টেক্সট। তাহলে ডি কাউন্ট কী করলো, একটি ডাটাবেস থেকে আপনার একটি ফিল্ড অর্থাৎ একটি কলামে কিছু ডাটাগুলোকে কাউন্ট করলে, কিন্তু যেখানে টেক্সট পেয়েছে সে সেলগুলোকে অর্থাৎ সে ডাটাগুলোকে কাউন্ট করেনি, শুধুমাত্র এই নাম্বারগুলো, সংখ্যাগুলোকে কাউন্ট করেছে। এখন আমি চাচ্ছি যে নেম অফ ব্র্যান্ড, আমি চাচ্ছি 11/11/2019, 11/11/2019 তারিখে যতগুলো কম্পিউটার রয়েছে সবগুলো কাউন্ট করতে চাই। দেখুন 8টি রয়েছে, এখানে হাইলাইট করে দেখাচ্ছে। এখানে অবশ্যই 9টি রয়েছে, কিন্তু আমরা দি টেক্সট এটি নিয়ে নিই। এরপর আমি চাচ্ছি লেনোভো 11/11/2019 এবং লেনোভো যে ব্র্যান্ড রয়েছে, লেনোভো ব্র্যান্ডের কয়টি কম্পিউটার রয়েছে, 3টি রয়েছে, দেখুন 3টি হাইলাইট করে দেখাচ্ছে। এরপর আমি চাচ্ছি কোরাই 3 নেব, এবং কোরাই 3 অনলি একটা আছে। আপনি চাইলে জেনারেশান দিয়ে দিতে পারেন। তো 7 জেনারেশান নাই, এর জন্য 0 দেখাচ্ছে, আপনি 6 জেনারেশান দিয়ে দেবেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এখানে ডি কাউন্ট আপনার, আমি চাচ্ছি যে এগুলো যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন ডি কাউন্টের ফর্মুলা কাজ করবে না, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক থাকবে। এটি করতে চাইলে অবশ্যই গত দুটি ফর্মুলাতে দেখিয়েছি, একটা ডি সাম এবং ডি এভারেজে আলোচনা করেছি, তবু এখানে আলোচনা করছি। আপনি ইফ ফাংশনটি ইউজ করবেন এবং লজিক্যাল টেক্সট দেবেন। লজিক্যাল টেক্সট বলতে এই ক্রাইটেরিয়া যখন
ব্ল্যাঙ্ক থাকবে এবং এই ক্রাইটেরিয়া যখন ব্ল্যাঙ্ক থাকবে, এই ক্রাইটেরিয়া যখন ব্ল্যাঙ্ক থাকবে, মানে অর্থাৎ 4টি ক্রাইটেরিয়া যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন ডিকাউন্টের এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তার জন্য এই ক্রাইটেরিয়াগুলো অ্যাড করার জন্য অ্যান্ড ফাংশন ইউজ করতে হবে। অ্যান্ড ফাংশনদের মিডিলে এই সেল যখন সমান ব্ল্যাঙ্ক থাকবে, কমা এই সেল যখন সমান ব্ল্যাঙ্ক থাকবে, মানে ইনভার্টার ওপেন এবং ক্লোজ দিলে ব্ল্যাঙ্ক ধরে নিবে, এই সেল যখন সমান ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে এই সেল যখন সমান ব্ল্যাঙ্ক থাকবে, অ্যান্ড ফাংশন ক্লোজ করবেন, শিফট চেপে থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিবেন, লজিক্যাল টেক্সট হয়ে গেল। তাহলে কি হবে, ওটি ব্ল্যাঙ্ক থাকবে, আর না হলে ভ্যালু অফ ফলসে যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটা কাজ করবে। আশা করা যায় বুঝতে পারলেন ব্যাপারটি। আবার যদি বুঝতে না পারে আমি বলছি, যখন 4টি সেলই ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ আমি বলে দিলাম অ্যান্ড ফাংশন দিয়ে যে এটিও ব্ল্যাঙ্ক থাকবে, এটিও ব্ল্যাঙ্ক থাকবে, এটিও ব্ল্যাঙ্ক থাকবে, 4টে যখন ব্ল্যাঙ্ক থাকবে ভ্যালু অফ ট্রু কী হবে, তখন এটি ব্ল্যাঙ্ক হবে। আর না হলে আমার ডিকাউন্ট যে ফাংশনটি, আর যদি 4টি ব্ল্যাঙ্ক না হয়, অর্থাৎ 3টি ব্ল্যাঙ্ক হলো, বা অর্থাৎ 1টি ব্ল্যাঙ্ক হলো, বা 2টি ব্ল্যাঙ্ক হলো, যে কোনো একটি ঘর ফিল আপ থাকলেই আপনার এই ভ্যালু অফ ট্রু কাজ করবে না, ভ্যালু অফ ফলসে যে ডিকাউন্ট রয়েছে সেই অপশানটি কাজ করবে। তো চলুন দেখা যাক, ইন্টারপ্রেস করুন। ওকে, দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে। আপনি এখানে কোনো ক্রাইটেরিয়াগুলো দিচ্ছেন তখন দেখুন আপনার চলে আসছে, আবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, দেখুন আপনার 0 হয়ে যাচ্ছে। এখন ডিকাউন্ট এ চলুন, সমান ডি কাউন্ট, এরপরে ডাটাবেজ বলতে আপনি এই পুরো এরিয়াটি হচ্ছে ডাটাবেজ সিলেক্ট করে দিবেন, এবং এরপরে হচ্ছে ফিল্ড হচ্ছে আপনার প্রাইস, এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এই যে শর্তগুলো দিয়ে দিবেন, দিয়ে এন্টার প্রেস করবেন। আপনি এখন কোনো দেখুন আপনার চলে এসেছে। এখন আপনি চাচ্ছেন যে 11/11/2019 তারিখে যতগুলো ল্যাপটপ রয়েছে সবগুলো আমি দেখতে চাই। এখানে ডিকাউন্ট কী করলো, যেখানে 9টা ডাটা আছে, কিন্তু ডিকাউন্টে আপনার টেক্সট সহ কিন্তু কাউন্ট করে 9টা আছে, 9টা এখানে শো করছে। আর ডিকাউন্ট কী করেছে, শুধু নাম্বারগুলো কাউন্ট করে আপনার এখানে 8টি দেখাচ্ছে। তো আশা করা যায় বুঝতে পেরেছেন যে ডিকাউন্ট এবং ডিকাউন্ট একই কাজে ব্যবহার হয়। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত।